ও পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবী নিয়ে ব্যস্ত হইও না। আল্লাহ পাক বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, যা ক্ষণস্থায়ী, অথচ পরকাল তো তার সে অনেক উত্তম এবং চিরস্থায়ী। এই জন্য আমাদেরকে ইসলাম বুঝতে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে। মুসলমান হলে শুধু বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। এই মুসলমান ইহুদি এবং খ্রিস্টানের থেকেও নাদান। এর কারণ হলো শিক্ষা দীক্ষা নাই, তারা ইসলামের মধ্যে নাই, শিখতে চাই না, শুনতে চাই না, বলতেও চাই না। এরা হলো দুনিয়া দুনিয়া দুনিয়ার জীবন নিয়ে বড়। তারা এই পৃথিবীর কাছে বড়াই করে, ধন দৌলত, অর্থ সম্পদ, টাকা পয়সা নিয়ে তাদের অহংকার। আমার 20টা বাড়ি আছে, 20টা গাড়ি আছে, 20টা নারী আছে, তার সম্মান কত উদ্দে আছে। বাজান দিয়ে আজকে টাকাওয়ালা দেখেন বাড়ি ঘর সারা হলো, আর বাড়ি ঘর সারা হয়ে দেশ বিদেশে ভ্রমণ করে। আজকে সেই শক্তি, সেই ক্ষমতা কোথায় গেল? সেই ক্ষমতার দাপট দেখিয়ে হাজার হাজার মানুষের অন্তরে ব্যথা দিয়েছিল। সে ব্যথার ফল আজকে বাংলাদেশ থেকে ছেড়ে দিতে হয়েছে। কারণে হলো, কোরআনের সাথে যদি সম্পৃক্ত থাকতো, ইসলামকে যদি মনে প্রাণে বিশ্বাস করতো, বিশ্বাস করুন মুসলমান, তাহলে এই দেশে কোনোদিন তারা পথভ্রষ্ট হইত না, দল থেকে বহিষ্কার হইত না, দল সব নিয়ে পালায়া যেত হইত না। আজকে জীবনের সর্বশান্ত দিয়া হলো, তারা হলো কষ্ট পায়। এই কারণে আপনি যখন যাকে বেশি কষ্ট দিবেন, একদিন প্রকৃতি এই কষ্টই আপনাকে ফালিয়ে দিবে। প্রকৃতির কাছে মানুষ অসহায় হয়ে পড়ে। বাজান রে আমার ভাইয়েরা আমার, তাই আমরা 5 ওয়াক্ত নামাজ, সামনে রোজা আসতেছে, রোজা রাখবো। অনেক মানুষ রোজার মধ্যে বলে, আমার পেটে গ্যাস্ট্রিক, রোজা থাকতে পারি না, খুব কষ্ট হয়। এই মিথ্যা কথা বলো না। আল্লাহ যদি সত্যি সত্যি তোমাকে গ্যাস্ট্রিক দেয়, তোমার যদি পেট ফুলিয়ে দেয়, তাহলে কোন ডাক্তারের কাছে চিকিৎসা করে তুমি ভালো হতে পারবা? বসে শুনে কথা বলুন। দুনিয়াকে ছেড়ে আখিরাতকে ধরুন। ইহকালে শান্তি থাকবে, পরকালে মুক্তি পারবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া যেমন জান্নাতের একটা ইট কিনা যাবে না, এমনি করে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করিয়া, সোনা দিয়া বাড়ি করেও আপনি নিশ্চিত গ্যারান্টি দিতে পারবেন না চিরস্থায়ী আপনি থাকতে পারবেন। অবাজান রে, কিসের বড়াই করেন, কিসের বড়াই করেন, কিসের ক্ষমতা দেখেন? সমস্ত ক্ষমতার মালিক হলো এক সত্য, এক মালিক হলো আমার আল্লাহ। কে বলেন? আমরা মালিক কাকে বলি? শক্তিদাতা। এই মুহূর্তে মানুষের একটা যদি দেখা যায় ডায়রিয়া হয় কি হয় না? এই ডায়রিয়া হলে বাজান
3 থেকে 4 বার যদি বাথরুমে যাওয়া লাগে, খামোশ হয়ে যায়, শরীরের শক্তি শেষ হয়ে যায়, তাহলে বুঝুন আপনি 3 বার বাথরুমে গেলে, টয়লেটে গেলে শক্তি থাকে না, আপনার কিসের বড়াই, কিসের ক্ষমতা? যে আল্লাহ আইন দিলেন, এই আল্লাহর আইনকে ফলো করুন। জোহরের আজান দেয়, আপনি নামাজ পড়লেন না। আসরের আজান দিল, আসরের নামাজ পড়লেন না। ফজর আজান দিল, ঘুম থেকে জাগলেন না, নামাজ পড়লেন না। এশা চলে যায়, নামাজ পড়লেন না। তারপরে বলে, বেটা আমি হলো মুসলমান, আমি হলো ইমানদার। কয় হুজুরাই খারাপ। হুজুরা কি বোঝে? হুজুর ওইখানে গেল, ওখানে গেল, ওখানে গেল। যে হুজুরে ভুল ধরে আর হুজুর নিয়ে সমালোচনা করে, বুঝতে হবে এরা কোন মুসলমান হতে পারে না, এরা হলো মুনাফিক। মুসলমান নামে মুনাফিক বুঝতে হবে। যারা মুমিন মুসলমান অনেক সমাজে আছে, আজকে মুসলমানদেরকে নিয়ে কথা বলে, এবার তুই কই মুসলমান, তুই মুসলমান নিয়ে কথা বলস? মুসলমান তুই কি খ্রিস্টান, বৌদ্ধ? তুই যা ওই ধর্মে ভর্তি হয়ে যা, হয়ে তারপরে বল। তুই মুসলমান হয়ে মুসলমানের কথা বলিস, লজ্জা লাগে না? তোর বাপ মা শিক্ষা দেয়নি, তুই ইসলামের জ্ঞান রাখিস নি, ইসলাম তোর মধ্যে নাই। আর কিছু বললাম না। লজ্জা লাগা উচিত ওই সকল মুসলমানদেরকে যারা বলে আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কোনো আইন কানুন, কোনো বিধান তারা মানতে চায় না। এরা হলো মুনাফিক, মুসলমান থেকে খারিজ হয়ে মুনাফিক হয়ে গেছে। বলি না আউযুবিল্লাহ। এক ভোট নিয়ে কত কিছু হচ্ছে। আপনি সত্যিকারে যদি মুসলমান হন, আপনার ঈমান যদি সঠিক থাকে, আপনি মুসলমান যদি হয়, মুসলমানকে স্বীকৃতি দিতে হবে। আর যদি আপনি মালখুর হন, নাস্তিক হন, মাতাল হন, বেপরোয়া হন, তাহলে অন্য জায়গা সমর্থন আপনার আসবে। এটাই বাস্তব। আপনার রক্ত তো ইসলামের নয়, আপনার ব্রেন বুদ্ধি তো ইসলামে খেলবে না। আপনার সব কিছু খেলবে না ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ, যাদের যে চলন, ওই চলনের সাথে আপনার মিল হবে। আপনি মুসলমান দাবি করেও আপনি মুসলমানিত্ব টিকে রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কোনো দ্বিতীয় বা ইলাহকে আমি মানি না, এই সম্বোধন, এই সমর্থন, এই মাথা আপনি যতক্ষণ আল্লাহ তাআলার কাছে নয়বেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার হবেন না, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবেন না। যতই বড়াই করুন, যতই কিছু করুন না কেন, ইসলাম অত সহজ জিনিস নয়। ইসলাম মানুষদেরকে শিখিতে এসেছে শান্তির ধর্ম। এখানে অন্য কোনো ধর্মের কথা বলা হয়নি, শান্তি। কিন্তু শান্তিকে আমরা অশান্তি করছি, আমরাই মুসলমান। আজকে দেখেন ইহুদি খ্রিস্টানদেরকে কি দোষ দিবে? বাংলাদেশে মুসলমান কি কম? 17টা জাতির নাম আমি বলতে পারি, আরো জাতি আছে বাংলাদেশে, 27টি জাতি। এই জাতিরা তো মুসলমানদেরকে, তারা তাদেরকে জ্ঞান দেয় না, কিন্তু মুসলমান হয়ে মুসলমান জাতিকে জ্ঞান দিচ্ছেন আপনি। কোন ধরনের আচরণ? আপনার স্বভাব কেমন? মুসলমান হয়ে আপনি গাঁজা খান, হাজার হাজার লোকের আমার দেখা, এরা মাতাব্বরি করে, ইসলামের শত্রু, ইসলামের কথা বাহিরে চলে। যত মাতাল, এদেরকে প্রশাসনের আওতায় নিয়ে এসে এদেরকে শাস্তি দেওয়া হোক। এই দেশ থেকে সকল তামাক উদ্দু করা হোক, কারণ এরা হলো তামাকের কারণে
মনটা নষ্ট করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে, আল্লাহর শত্রুতা পোষণ করেছে, মুসলমান হওয়ার পরেও তাদের অন্তরে বাঁধে না। এর কারণ হলো এরা হলো মাতাল। কথা বলুন, ঠিক না বা ঠিক?